দেখে দেখে এখনই আমার মানে চিন্তা আসে যে আসলে কি চিন্তা করতো, এই জিনিসগুলো দেখে কি আমার বাবা হয়তো নোটস নিয়েছে, বই বই যে লিখেছে ওটার হিউম্যান মধ্যে। সাইকোলজি হ্যাঁ, বোঝার জন্য। জি জি। এবং নিশাদেরও তো আগ্রহ সাইকোলজি নিয়ে, সেটার প্র্যাকটিস কতদূর চলছে? আমাদের গত ইন্টারভিউতে কথা হয়েছিল। আমার সাইকোলজির চেয়ে বেশি আসলে একটু আমি মেডিকেলে পড়তে চাই। সাইকোলজি একটা এমনিতে একটা ইন্টারেস্টিং একটা টপিক, এটা তো সবারই একটু মজা লাগে। তো এখন আমার প্ল্যান হচ্ছে আমি ইনশাল্লাহ মেডিকেলের দিকে যাব। পিডিয়াট্রিক্স, ছোট বাচ্চাদের সাথে আমার মিশতে খুব ভালো লাগে। যেহেতু খাবারের কথা আসলো, স্যারের প্রিয় খাবার আমরা জানি প্রতি বছরই কিন্তু মাস পড়লে খাবারটা খুব মজা লাগে, সবসময় খুব মজা লাগে। একদম সর্বশেষ দিকে বেশি সময় নেব না, আর্জেন্টিনা জার্সি পরে আছেন এবং আজকে ফাইনাল ম্যাচ আর্জেন্টিনার সাথে স্পেনের। আর্জেন্টিনার সাপোর্টার, বাবা কোন দলের সাপোর্টার ছিলেন সেটা জানতে চাই, এবং নিশাদের প্রিয় প্লেয়ার অবশ্যই মেসি মনে হচ্ছে। সব মিলিয়ে যদি একটু ফুটবল নিয়ে বলেন। আমার বাবা ফুটবল বুঝতো না, আচ্ছা, আমার বাবা শুধু দেখতো, সে শুধু ফাইনালের সময় দেখতো, সে ফুটবল তরফ থেকে অনেক ফাঁকি দিত। তো আমার বাবা খুব ক্রিকেটের খুব বড় ভক্ত ছিল, কিন্তু ফুটবলের সময় আমার বাবার খুব বেশি কিছু বলার ছিল না। কারণ নিশাদ কি ছোট থেকে আর্জেন্টিনার সাপোর্টার, মূলত মেসির আমি কারণে? ছোট থেকে আমি মেসির খেলা দেখেই বড় হয়েছি, আর আমার পুরো পরিবারে যে আমার নানা নানি মা তারা সবাই ম্যারাডোনার খেলা দেখে বড় হয়েছে। তো আমি আমার পুরো রক্তের মধ্যে আর্জেন্টিনা আছে। কি মনে হচ্ছে আজকে রাতে যেহেতু ফাইনাল ম্যাচ, মেসির হাতে কি আরেকবার বিশ্বকাপ উঠতে যাচ্ছে কিনা, আর্জেন্টিনা কি আরেকবার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়বে কিনা, আর 4টা স্টার কি লাগবে কিনা এই জার্সিতে, কি মনে হয়? 4টা স্টার হলে তো আসলেই খুব ভালো হবে, খুব মজা হবে। কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে এবার তো আমরা যেটা বুঝতে পারছি মেসির লাস্ট খেলা, তো আমি একদম নিজের বুক থেকে বলতে চাচ্ছি একদম ফ্রম মাই হার্ট যে মেসিকে একটা খুব বিশাল বড় একটা থ্যাংক ইউ। কারণ মেসির খেলা দেখে বড় হয়েছি, মেসির খেলা দেখে কত আনন্দ পেয়েছি। তো সব দিক দিয়ে মেসির জন্য একটা খুব মানে খুব আদরের একটা ফিলিংস আসে। সর্বশেষ একটা প্রশ্ন নিশাদ, আমাদের গত ইন্টারভিউটার পরে আপনার জন্য অনেক মানুষ, স্যারের ভক্ত যারা রয়েছেন, দোয়া ও ভালোবাসা পাঠিয়েছেন। লাস্ট প্রশ্ন, একটু যে দোয়া এবং ভালোবাসা দিয়েছে তাদের জন্য যদি একটু আপনি কিছু বলেন। আবার আপনার জন্য গত ইন্টারভিউটা দেখার পরে, আমাদের ইন্টারভিউটা দেখো, আপনার জন্য সবাই